পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 6-এর 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয় মনোরা, অপশান এ। প্রত্যেক কোনটি জটিল যোজনার উদাহরণ? সেলাই মেশিন, অপশান সি। একটি ব্যক্তজীবী উদ্ভিদের নাম হলো পাইন, অপশান ডি। এসআইতে বলের একক নিউটন, অপশান এ। কোন মশায় ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে? অ্যানোফিলিস, অপশান সি। প্রত্যেক কোনটি প্রথম শ্রেণীর খাদক? গরু, অপশান ডি। হাইড্রোজেন সালফারের সংকেত H2O, অপশান বি। কোন শক্তি আমরা সূর্য থেকে পাই না? পারমাণবিক শক্তি, অপশান ডি। প্রদত্ত কোনটি স্তন্যপায়ী প্রাণী? তিমি, অপশান বি। প্রদত্ত কোনটি চাষির জমি থেকে পাওয়া বজ্র পদার্থ? ডিডিটি, অপশান এ। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। প্রথম শ্রেণীর লিভার কাঁচি, দ্বিতীয় শ্রেণীর লিভার চাতি, তৃতীয় শ্রেণীর লিভার চিমটা, কাজল পাখি, পরিযায়ী পাখি, কেঁচো, অ্যানিলিডা। জল একটি যৌগিক পদার্থ। প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্য একক হিসেবে বিঘত ব্যবহার করা হতো। নিউক্লিয়াসযুক্ত এককোষী জীবেরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। নিকেল একটি চৌম্বক পদার্থ। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য অক্সনোমিটার। গাছের কাঠ অংশে সেলুলোজ নামক শর্করা বস্তু থাকে। একটি তরল ধাতু হলো পারদ। ছত্রাকদের রাজ্যকে বলা হয় ফানজাই। হাইড্রোজেন যোদ্ধা 2। সত্য অসত্য। প্রথম প্রশ্নের উত্তরটি হবে সত্য, তারপরে প্রশ্নের উত্তরটি হবে সত্য, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে সত্য, পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। পার্থক্য লেখো। বিরু ও গুল্মজাতীয় উদ্ভিদ। রায়মানের সরকার 310 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 310 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। 311 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। 311 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। রায়মানের সরকার 370 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 370 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগে প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। 272 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। 272 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। সালফার ডাইঅক্সাইড SO2, কার্বন মনোক্সাইড CO, মিথেন CH4। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের তুলনা। 100 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 100 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উদাহরণ সহ মোলাস্কা ও আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলি লেখো। 297 নম্বর পৃষ্ঠায় 13 দাগে এবং 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 297 নম্বর পৃষ্ঠায় 13 দাগে 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে? খাদ্য পিরামিড বলতে কী বোঝো? চিত্র সহ ব্যাখ্যা করো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লাল পিঁমড়ে ও কালো পিঁমড়ের 2টি করে বৈশিষ্ট্য লেখো। 343 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 320 নম্বর পৃষ্ঠায় লাল পিঁমড়ের বৈশিষ্ট্য: মুড়ির টুকরো মুখে করে নিয়ে যায়, আর কালো পিঁমড়ে রসগোল্লার রস শুষে নেয়, চিনি মুখে করে নিয়ে যায়। মৌমাছিকে কেন সামাজিক জীব বলা হয়? 342 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 342 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। নলতল। 277 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 277 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুলি বা কপিকল। 280 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
280 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুপ্তবিজি 301 নম্বর পৃষ্ঠায় 88 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 301 নম্বর পৃষ্ঠায় 88 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে চালু করা হলো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। পোড়া চুনের মধ্যে জল ঢালা হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। চৌম্বক লোহার পেরেকে আকর্ষণ করে যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।